মুসলিম শরীফের ৬৭০১ নম্বর হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিqi মক্কাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার একটা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান। একটা পাহাড়ের নিকট গেলেন, ওই পাহাড়টাকে বলা হয় জুমদান পাহাড়। সেখানে যখন গেলেন, সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ফাকালা সাবাকাল মুফাররিদুন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুনরা কি হয়ে গিয়েছে? অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুফাররিদুন? মুফাররিদুন আবার কারা? বিশ্বনবী বলেছেন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন কারা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। দুনিয়ার মধ্যে যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করেছে তারাই হলো মুফাররিদুন। এরা কিয়ামতের ময়দানে অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের দিকে সবার আগে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে সুস্থ ও সবল রেখে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জিকিরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, যারা মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন তাদের অন্তর সমূহ ভীত হয়ে যায়, তাদের অন্তর সমূহ ভীত হয়ে পড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং মুমিনদের সামনে যখন আয়াত পাঠ করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা মূলত এই আয়াতের মধ্যে মুমিন যারা তাদের পরিচয় দিচ্ছেন, যে মুমিন কারা। মুমিন হলো ওই সমস্ত লোক যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার পরে তাদের অন্তর ভীত হয়ে পড়ে। মুমিন হলো ওরা যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং মুমিনরা একমাত্র একজনের উপরেই তাওয়াক্কুল করে, ভরসা করে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। মুমিনরা আল্লাহর উপর ভরসা করে, ভরসা রাখে একমাত্র আল্লাহর উপর। মুমিনদের পরিচয় দিলেন। তাহলে মুমিনদের পরিচয়ের এখানে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, যে মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরগুলো কি হয়? ভীত হয়ে পড়ে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। এই কারণে আল্লাহ তাআলা
বেশি বেশি তার জিকির করার জন্য বলেছেন, কারণ জিকিরের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। জিকিরের মাধ্যমে কি অর্জন করা যায়? সফলতা অর্জন করা যায়। সূরা আনফালের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জন করা যায় কার? জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকিরের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। আর আজকে আমরা আল্লাহর জিকির বাদ দিয়া, আল্লাহর স্মরণ বাদ দিয়া আমরা সফলতা খুঁজতেছি দুনিয়ার পিছনে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার পিছনে দৌড়ে সফলতা আমরা খুঁজতেছি, অথচ আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করো, তাহলে তোমরা সফল হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। কার জিকির বেশি বেশি করা লাগবে? আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, জিকিরের মাধ্যমে ক্ষমা অর্জন করা যায়। জিকিরের মাধ্যমে কি অর্জন করা যায়? ক্ষমা অর্জন করা যায়। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিক পরিমাণে জিকিরকারী নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ যারা অধিক পরিমাণে কার জিকির করে? আল্লাহকে স্মরণ করে। নারী এবং পুরুষ যারা অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা এবং মহান প্রতিদান। সুবহানাল্লাহ। অনেক বড় প্রতিদান আমি তাদের জন্য রেখে দিয়েছি এবং তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছি আমি। সুবহানাল্লাহ। কিসের কারণে? জিকিরের কারণে। যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলছেন যে তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন এবং উত্তম প্রতিদান তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ক্ষমা চাই কিনা? তাহলে বেশি বেশি কার জিকির করতে হবে? আমরা উত্তম প্রতিদান চাই কিনা? চাই। কার জিকির বেশি বেশি করতে হবে? আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। সূরা আহজাবের ৪১ এবং ৪২ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলতেছে, হে ঈমানওয়ালারা, হে মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় কার তাসবিহ আমরা পাঠ করব? আল্লাহর তাসবিহ পাঠ করব। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করো, আমার তাসবিহ পাঠ করো। আল্লাহু আকবার। পিছনে এক জুমায় বলেছিলাম, আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কি করে? স্মরণ করে। আমরা দুনিয়ার কোন মজলিসে স্মরণ করলে আল্লাহ এর চাইতে উত্তম মজলিসে আমাদেরকে স্মরণ করে। অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমাদেরকে কি করেন? স্মরণ করেন। তাহলে আমরা বেশি বেশি কার জিকির করব? আল্লাহর জিকির করব। আল্লাহ নিজেই আমাদেরকে জিকির করার জন্য বেশি বেশি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে মুমিনদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিনরা হলো ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে আছে আল্লাহর জিকির করতেছে, হাঁটতেছে আল্লাহর জিকির করতেছে, বসে রইল আল্লাহর জিকির করে, ঘুমানোর জন্য শুইল, ঘুম আসতেছে না, ঘুম আসার পূর্ব পর্যন্ত কার জিকির করে? আল্লাহর জিকির করে। এবং আল্লাহ আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছে ওই সৃষ্টি নিয়ে ফিকির করে, চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে রেখেছে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে মুমিনদের গুণ। এরপরে এগুলা নিয়ে চিন্তা করে আর আল্লাহকে বলে কি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে যত জিনিস সৃষ্টি করেছেন কোন জিনিস আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাকা, আপনি মহান, পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে আযাব থেকে রক্ষা করেন, আশ্রয় দেন, বাঁচান। তাহলে দেখেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন যে মুমিন কারা? মুমিন হলো ওরা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় কার জিকির করে? আল্লাহর জিকির করে। এরাই হলো প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিচ্ছেন যে মুনাফিক কারা। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। মুনাফিকরা কার সাথে প্রতারণা করে? আল্লাহর সাথে প্রতারণা করে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতারণা তাদের দিকে প্রত্যর্পণ করেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকদের পরিচয় দিচ্ছেন মুনাফিকরা আল্লাহর জিকির করে না, একেবারে অল্প জিকির করে। মুনাফিকরা আল্লাহর জিকির বেশি বেশি করে নাকি কম করে? এই কথা কে বলেছেন? আল্লাহই বলেছে যে মুনাফিকরা আল্লাহকে তেমন স্মরণ করে না, জিকির করতে তাদের মন চায় না, জিকিরের মজলিসে তাদের বসতে মন চায় না। মুনাফিকরা কম জিকির করে আল্লাহ। আর যারা মুমিন তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমরা তাহলে আল্লাহর দরবারে আমাদের পরিচয়টা মুমিন হিসাবে দিতে চাই নাকি মুনাফিক হিসাবে দিতে চাই? মুমিন হিসাবে দিতে চাই। মুমিন হিসাবে দিতে চাইলে আল্লাহর জিকির বেশি বেশি করব নাকি কম কম? বেশি বেশি করব। আর কম জিকির করে কে? মুনাফিকরা। কম জিকির করা কার গুণ? মুনাফিকদের গুণ। মৃত্যুর পরে আমরা সবাই নাজাত চাই তো? কি বলেন, নাজাত চাই না? মৃত্যুর পরে যদি নাজাত চাই তাহলে আমাদের কি করণীয়? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসরাত আলাইয়া ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শরীয়তের বিধিবিধানগুলো অনেক বেশি মনে হয়, আপনি আমাকে এমন একটা বিষয় বলে দেন যে বিষয়টা আমি আঁকড়ে ধরে রাখতে পারি এবং যার উসিলায় আমি কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যেন আমি নাজাত পেতে পারি, এমন একটা বিষয় আপনি আমাকে বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে বলতেছেন, শোনো, তুমি তোমার জিহ্বাকে সব সময় জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবে। সুবহানাল্লাহ। এই জিকিরের আমলটাকে তুমি শক্তভাবে ধরো, এর উসিলায় তুমি নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তাহলে আমাদের জিহ্বাকে, আমাদের জবানকে কিসের মাধ্যমে তরুতাজা রাখবো?
জিকিরের মাধ্যমে নাকি গীবত শিকায়েতের মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে, অশ্লীল ভাষা ব্যবহারের মাধ্যমে? না, আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা আমাদের জবানকে কি রাখবো? তরুতাজা রাখবো, তাজা রাখবো, যেন এটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নাজাতের ব্যবস্থা হতে পারে। এভাবে আমাদের জবানটাকে, আমাদের জিহ্বাটাকে আমরা তাজা রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা এবং বান্দি কারা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা এবং বান্দি কারা হবে? আল্লাহ কাদেরকে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রিয় বান্দা বান্দি হিসাবে গ্রহণ করে নেবেন? বিশ্বনবীকে প্রশ্ন করার পরে আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, ক্বালা আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত নারী পুরুষরা বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহর জিকির করেছে, ওই নারী পুরুষরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা এবং বান্দি হিসাবে গ্রহণীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে গ্রহণ করে নেবেন। ওরাই কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রিয় বান্দা এবং বান্দি হবে, যারা দুনিয়ার মধ্যে কি বেশি বেশি করেছে? জিকির বেশি বেশি করেছে, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করেছে। এই কারণে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তো, তাহলে দুনিয়ার মধ্যে কি আমল করতে হবে? বেশি বেশি জিকিরের আমল করতে হবে, জিকির করতে হবে। আমরা অগ্রগামী হয়ে জান্নাতে যেতে চাই কিনা বলেন? অগ্রগামী হয়ে জান্নাতে যেতে চাই তো? মুসলিম শরীফের 6701 নম্বর হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিqi মক্কাতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার একটা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান। একটা পাহাড়ের নিকট গেলেন, ওই পাহাড়টাকে বলা হয় জুমদান পাহাড়। সেখানে যখন গেলেন, সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ফাকালা সাবাকাল মুফাররিদুন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুনরা কি হয়ে গিয়েছে? অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাল মুফাররিদুন? মুফাররিদুন আবার কারা? বিশ্বনবী বলেছেন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। দুনিয়ার মধ্যে যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করেছে তারাই হলো মুফাররিদুন। এরা কিয়ামতের ময়দানে অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের দিকে সবার আগে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা বেশি অধিক পরিমাণে কার জিকির করেছে? আল্লাহর জিকির করেছে, এরা হলো মুফাররিদুন, এরা হলো অগ্রগামী। এরা কিয়ামতের ময়দানে সবার আগে অগ্রগামী হয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আমরা এভাবে অগ্রগামী হতে চাই তো? সবাই কথা বলেন, চাই তো? কার জিকির বেশি বেশি করতে হবে? আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহর জিকির করার মাধ্যমে অগ্রগামী হয়ে যেতে হবে।
যেন জান্নাতে আমরা সবার আগে যেতে পারি। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে যে দাগ পড়ে এই দাগগুলো দূর হয়ে যায়। আমরা গুনাহ করি না, কি বলেন, জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তো হয় না? হয়। আপনি একটা গুনাহ করলেন, আপনার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা গুনাহ করবেন, একটা দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে একটা সময় পুরাটা কলব কালো হয়ে যায়। ওই সময় আর ভালো কাজ ভালো লাগে না, নেক কাজ আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, কোন একটা ভালো কাজ নেকের কাজ করতে আপনার মন চাইবে না। কেন চাইবে না? হৃদয়টা তো কালো হয়ে গিয়েছে, কলবটা তো কালো হয়ে গিয়েছে। এই কলবের কালো দাগগুলো, গুনার দাগগুলো দূর করতে হবে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। জিকির করবেন, কলবের দাগগুলো দূর হয়ে যাবে, দেখবেন ইবাদত করতে মজা পাইবেন। এই কারণে বেশি বেশি আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। জিকির কেমন দামি দেখেন, আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আনা আকউদু মা'a কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলু'আশ শামসু আহাব্বু ইলাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দলের সাথে বসবো যেই দলের লোকেরা আল্লাহ তাআলার জিকির করে। কোন সময়? ফজরের নামাজের সময়। ফজরের নামাজের পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যারা আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে, তাসবিহ তাহলিল পাঠের মধ্যে মশগুল থাকে, আমি ওই দলের সাথে বসবো। কারণ আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতান মিন ওয়ালাদি ইসমাঈল। কারণ এই সময়ের মধ্যে আমল করা আমার কাছে এত প্রিয়। ইসমাইল আলাইহিস সালামের জামানার 4টা বান্দি, 4টা গোলাম আজাদ করলে যেই সওয়াব, এই সময়ে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর চাইতে আরো উত্তম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়টা গোলাম আজাদ করলে? 4টা গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, সকাল ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যদি জিকির আজকার করে আল্লাহ তাকে ওই পরিমাণের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন সওয়াব তাহলে! এই কারণে চেষ্টা করবেন ফজরের নামাজের পরে। সাধারণত আমাদের ব্যস্ততা থাকে না, কাজকর্ম তেমন একটা থাকে না, কাজকর্ম থাকলেও এরপরে শুরু করে। ফজরের নামাজের পরে না ঘুমিয়ে যাদের পক্ষে সম্ভব, অন্তত সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারের সময়টা কাটানোর জন্য চেষ্টা করবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত দামি সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বলেন, ওয়ালা আনা আকুদু মা'a কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবাশ শামসু আহাব্বু ইলাইয়া মিন আন উ'তিকা আরবা'আন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দলের সাথে বসবো যেই দলের লোকেরা আসরের নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে সময়টা কাটায়। কারণ এই আমলটা আমার কাছে 4টা গোলাম আজাদ করলে যেই সওয়াব, এর চেয়ে আরো বেশি সওয়াব তাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ 4টা গোলাম আজাদ করলে সে আমার কাছে যতটা প্রিয় হবে, এই যেই ব্যক্তি আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত জিকির আজকারের মাধ্যমে সময়টা কাটায়, জিকির আজকার করে, সে আমার কাছে আরো বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা রাসূলের কাছে প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ। বেশি বেশি কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? জিকির করতে হবে। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলার জিকিরের কেমন গুরুত্ব! বুখারী শরীফের 6479 নম্বর হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোকেরে? 7 শ্রেণীর লোকেরে আল্লাহ হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হবে, ওই ভয়াবহ উত্তপ্ত অবস্থার সময় 7টা শ্রেণীর লোকেরে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। আমরা ওই ছায়ার নিচে আশ্রয় চাই তো? কি বলেন, চাইনি সবাই? চাইলে আমলটা করবেন। কি আমল? ওই যে 7 শ্রেণীর লোকের ছায়ার নিচে আশ্রয় দিবেন, ওই 7 শ্রেণীর লোকের মধ্য থেকে একটা হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে এবং চোখের পানি ঝরায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে একান্তে কার জিকির করে? আল্লাহর জিকির করে এবং চোখের পানি ঝরায়, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। এই ছায়া আমরা সকলে চাই তো? তাহলে কার জিকির করব? আরো জোরে বলেন, কার জিকির করব? আল্লাহর জিকির করব। যেই জিকিরটা, আল্লাহর জিকিরের যে মজলিসটা বসে, বিশ্বনবী ওই মজলিসটাকে জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। কিসের বাগান বলেছেন? জান্নাতের বাগান বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. قال وما رياض الجنة؟ قال حلق الذكر أو كما قال عليه الصلاة والسلام. রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানকে অতিক্রম করবে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে, তখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করবে। তখন তোমরা জান্নাতের বাগানে বিচরণ করো। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ? জান্নাতের বাগান কি দুনিয়াতে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুজ যিকরি, জিকিরের যেই মজলিসগুলো বসে, ওই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই কারণে কোথাও জিকিরের মজলিস বসলে সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন, কিছুক্ষণ জিকির করবেন। যতক্ষণ সেখানে থাকবেন ততক্ষণ কিসের বাগানে থাকবেন? জান্নাতের বাগানে থাকবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2322 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه أو وعالما أو متعلما أو كما قال عليه الصلاة والسلام. রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, তোমরা দুনিয়া থেকে সাবধান, কারণ দুনিয়া অভিশপ্ত জিনিস। শুধু দুনিয়া নয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু, তবে আল্লাহ তাআলার জিকির এবং তার সাথে সম্পর্কীয় সংশ্লিষ্ট যত জিনিস আছে এগুলো অভিশপ্ত জিনিস নয়। ওয়া আলিমান আও মুতাআল্লিমান, এবং যারা আলেম হয়েছে, যারা কোরআন হাদিসের আলেম এবং যারা কোরআন হাদিসের ছাত্র, এরা অভিশপ্ত নয়। আর দুনিয়ার যত জিনিস আছে সব কিছু অভিশপ্ত। নাউজুবিল্লাহ।
তাহলে দুনিয়ার সব কিছুকে অভিশপ্ত করেছে, অভিশপ্ত বলেছেন বিশ্বনবী কি ছাড়া? আল্লাহর জিকির ছাড়া। আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট আরো যারা আছে, অর্থাৎ ইবাদত, আলেম এবং কোরআন হাদিসের ছাত্র যারা মুতাআল্লিম, এরা ছাড়া দুনিয়ার সব কিছুকে অভিশপ্ত বলেছে। মুসলমান ভাইরা আমার, এই কারণে আলোচনার শুরু থেকে পর্যন্ত সারাংশ জিকিরের গুরুত্ব সম্পর্কে বলেছি। আমরা বেশি বেশি কার জিকির করব? জিকির করার নির্দেশ দিয়েছেন কে? জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবো, এবং জিকিরের মাধ্যমে কি অর্জন করা যাবে? সফলতা অর্জন করা যাবে। জিকিরের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাবো।